প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 386 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেমি দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। খুবই সহজ। আমাদের 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি প্রথমে বৃত্ত অঙ্কন করতে হবে। তারপর বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেমি দূরে আমাদের একটি যে কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে, তো তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই যে 2.5 সেমি আর 6.5 সেমি পরিমাপ দুটি নেই। ঠিক আছে, স্কেল দ্বারা নেব। দেখো, প্রথমে 2.5 সেমি পরিমাপটি নেই। এই 0 থেকে শুরু, এই যে 2.5 মানে ছোট ছোট দাগগুলি 1 2 3 4 5, এই 2.5 সেমি। এরপর আমরা এই 6.5 সেমির পরিমাপটি নেই। 0 থেকে শুরু, এই যে 6.5 মানে ছোট ছোট দাগগুলি 1 2 3 4 5, এই দুই বিন্দু যুক্ত। এটি হচ্ছে 2.5 সেমি, এটি হচ্ছে 6.5 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটি রশ্মি নিই। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 6.5 সেমির থেকে বড় নেব। দেখো, এই আমরা প্রায় এখানে 11 সেমির মতো নিলাম। ঠিক আছে, রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই এখানে আমরা ওয়াই, এখানে বিন্দু করে নাম দিই আমরা ও। আমাদের এখানে প্রশ্নে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তো পেন্সিল কম্পাস দ্বারা আমরা প্রথমে 2.5 সেমির পরিমাপটি নেব, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে এই ও বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এখানে বৃত্তটি অঙ্কন করব। দেখো, এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 6.5 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিতে হবে। নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে আমরা এই ওয়াই রশ্মির দিকে একটি বৃত্তচাপ কেটে নেব। এই এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা এখানে এ। এখন আমরা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এ সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাপ নেব। আইডিয়া করে ধরি এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি। এই ঠিক আছে, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই এ বিন্দুতে বসিয়ে রাখবো। আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো। বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। উপরে ভালোভাবে স্পর্শ করলো না, আমরা আর একবার এই বিন্দুতে বসিয়ে কেটে নিই। এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো, ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো। নিচেও তাই, এখানেও বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। এই এই যে ও এ সরল রেখাংশটিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, মানে সমান দুই ভাগে ভাগ করলাম। এটি হচ্ছে সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এই সমদ্বিখণ্ডকটি ও এ সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করলো। এই বিন্দুর নাম দিই আমরা এখানে এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এক্স সরল রেখাংশের দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, এই যে এভাবে, এই যে ও আর এক্স সরল রেখাংশের দৈর্ঘ্যের পরিমাপ আমরা এই যে এভাবে পেন্সিল কম্পাস দিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই এক্স বিন্দুতে বসিয়ে রাখবো। রেখে এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এক্স সরল রেখাংশের দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই এক্স বিন্দুতে বসিয়ে এখানে আর একটি বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে আমরা পরের যে বৃত্তটি অঙ্কন করলাম, পরের বৃত্তটি প্রথম বৃত্তটির এই যে এখানে স্পর্শ করলো, আর এই যে এখানে স্পর্শ করলো বা ছেদ করলো। ঠিক আছে, তো আমরা এখন এই এ বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু দ্বারা এখানে প্রথমে একটি রশ্মি অঙ্কন করব।
বা স্পর্শক অঙ্কন করব, ঠিক আছে? দেখো এই একইভাবে আমরা এই এ বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি স্পর্শক অঙ্কন করব। এদিকে রশ্মির চিহ্ন দেই, এদিকে রশ্মির চিহ্ন দেই, এখানে আমরা নাম দেই পি, এখানে আমরা নাম দেই কিউ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এই বৃত্তটির আমরা দুটি স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে? একটি হচ্ছে এপি আর একটি হচ্ছে এ কিউ। তো এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। দেখো, সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি ও এ কিউ দুটি স্পর্শক অঙ্কন করা হলো। আমরা এখানে স্পর্শকের চিহ্ন দিতে পারি, এই যে এভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।